ওয়েলকাম টু শেয়ারিং এক্সপিরিয়েন্স। আমরা আজকে আগারওয়াল ম্যাথের দ্বিতীয় অংশে আমরা এসেছি। দ্বিতীয় অংশ আমরা সমাধান করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব। আমরা এই পর্যন্ত যা করেছি, এবার একটু আমরা দ্বিতীয় পার্টে এসে আমরা একটু অন্যভাবে বিভিন্ন ধরনের ম্যাথ দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা আমরা পড়ি। ইন এ ক্লাস 30% of the students offered English, 20% offered Hindi and 10% offered both. If a student is selected at random, what is the probability that he has offered English or Hindi? তো এখন আমরা এখানে দ্বিতীয় অংশের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা একটা বৃত্ত আকারে দেখতে পারি। সুবিধা হবে এভাবে যে কিছু অংশ নিয়েছে ইংলিশ আর হিন্দি, দুইটা পার্ট আমাদের রয়েছে। এখানে 10% আমাদের বোথ রয়েছে 10%, হিন্দি রয়েছে। তাহলে আমাদের যদি ইংলিশ যদি 30% থাকে, তাহলে ইংলিশে 10% বোথ আমরা বাদ দিলে এখানে পাবো 20, আর হিন্দি আছে আমাদের 20%, এখানে পাবো 10। অর্থাৎ হিন্দি প্লাস ইংলিশ টোটাল সংখ্যাটা আমাদের দাঁড়াবে হচ্ছে 20 যোগ 10 যোগ 10 অর্থাৎ 40। এই 40% হচ্ছে আমরা হিন্দি অথবা ইংলিশ, এরা দুইটাই অফার করতে পারবে। সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়াবে 40/100, অর্থাৎ পার্সেন্টেজ যেহেতু 40/100, এক্ষেত্রে 20 গুণ 40 2.5, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা আরো একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ অ্যাপিয়ার ইন অ্যান ইন্টারভিউ ফর 2 ভ্যাকান্সিজ ইন দ্য same post. The probability of husband selection is 1/7 and the probability of wife selection is 1/5. What is the probability that one of them is selected? এখানে স্বামী এবং স্ত্রী দুজনেই অংশগ্রহণ করেছে একটা ইন্টারভিউতে। স্বামীর সম্ভাবনা 1/7 এবং ওয়াইফের সম্ভাবনা 1/5। এখন বলা হচ্ছে যে দুজনের মধ্যে একজনের সিলেক্ট হবে, তার সম্ভাবনা কতখানি। আচ্ছা, আমরা বের করব। আমরা ধরে নিলাম যে probability of হাজবেন্ডকে এই দ্বারা ধরে নিলাম আমরা। probability of হাজবেন্ডের সম্ভাবনা রয়েছে হচ্ছে 1/7। তাহলে হাজবেন্ড সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 1/7। যদি হাজবেন্ড সিলেক্টেড না হওয়ার সম্ভাবনা, এখানে আমরা বার দিয়ে বোঝাই দিই যে নট, আমরা বোঝাই দিলাম যে না হওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে 1 - 1/7 অর্থাৎ 6/7। এরপরে আমরা দেখবো যে প্রবাবিলিটি অফ ওয়াইফ সিলেকশন হওয়ার সম্ভাবনা কতখানি, 1/5। তাহলে প্রবাবিলিটি অফ ওয়াইফ না হওয়ার সম্ভাবনা কতখানি, 5 - 1 4/5। তাহলে এখন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্যাট ওয়ান অফ দেম ইজ, একজন সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমরা যদি বলি, তাহলে হাজবেন্ড সিলেকশন হওয়ার সম্ভাবনা ধরি 1/7। সেক্ষেত্রে কিন্তু ওয়াইফ সিলেক্টেড হবে না। ওয়াইফ যদি সিলেক্টেড না হয়, তাহলে অর্থাৎ ওয়াইফ না হওয়ার সম্ভাবনা এতখানি, অথবা হচ্ছে ওয়াইফ সিলেক্টেড হবে, হাজবেন্ড সিলেক্টেড হবে না। হাজবেন্ড সিলেক্টেড না হওয়ার সম্ভাবনা 6/7। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি, অর্থাৎ 4/35, 6/35, 10/35, 2/7। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে কিন্তু আমি প্রশ্নগুলো সিলেকশন করেছি, কিন্তু কোনো আগারওয়াল ম্যাথের আমরা কিন্তু অঙ্কগুলো করতেছি প্রবাবিলিটি অধ্যায়ে। এগুলা কিন্তু এটা হচ্ছে সেই ম্যাথের সিরিয়াল অনুসারে না, যে অঙ্কগুলো করলে পরে তোমরা সব ম্যাথগুলাই বুঝতে পারবা, সেই ধরনের ম্যাথ দিয়ে এখানে সিরিয়াল করা হয়েছে। তাই বইয়ের সিরিয়ালের সাথে কিন্তু এই সিরিয়াল কোনোভাবেই মিলবে না। যাই হোক, এখন আমরা পরের ম্যাথ দেখতে পাচ্ছি। স্পিক্স ট্রুথ ইন 75% cases, B in 80%. In what percentage of case they likely to contradict each other in narrating the same incident? অর্থাৎ এ ট্রু কথা বলে হচ্ছে 75%, বি 80%,
ইন হোয়াট পার্সেন্টেজ, অর্থাৎ একজন সত্য বলবে এবং একজন মিথ্যা বলবে, এদের কথার মধ্যে কন্ট্রাডিক্ট অর্থাৎ মতের অমিল হবে কত পার্সেন্ট একই বিষয়ে বর্ণনা করতে গিয়ে। তাহলে এখন আমরা ধরে নিলাম যে ফর এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ট্রু, প্রবাবিলিটি সে সত্য কথা বলে হচ্ছে 75/100 অর্থাৎ 3/5। প্রবাবিলিটি এ হচ্ছে মিথ্যা বলে কতখানি, তাহলে 1 - 3/5 অর্থাৎ 2/5। এখন এটা আমি যদি বি এর ক্ষেত্রে যদি কল্পনা করি যে বি হচ্ছে সত্য কতখানি বলে, ট্রু বলে হচ্ছে 80%, 80/100 4/5। তাহলে বি মিথ্যা কতখানি বলে, প্রবাবিলিটি অফ, এটা তো ফলস হবে না, ফলস, মিথ্যা কতখানি বলে 1 - 4/5 অর্থাৎ 1/5। এখন আমাদের তাহলে বি এত কথা বলে, এখন তাহলে এখন একজন এখানে প্রশ্ন আছে যে কন্ট্রাডিক্ট, একজন সত্য বলবে আর একজন মিথ্যা বলবে, সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটি আমরা বের করতে পারি। রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কি হতে পারে, রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের এ সত্য বলতেছে, এ যদি সত্য বলে 3/5, সেক্ষেত্রে কিন্তু বি মিথ্যা কথা বলবে, বি মিথ্যা বলার সম্ভাবনা কতখানি 1/5। অথবা আমাদের যদি এ বি সত্য কথা বলে, বি সত্য যদি বলে তাহলে এ মিথ্যা কথা বলবে, এ হচ্ছে 2/5। এটা হচ্ছে কিন্তু আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি, অর্থাৎ 3/25 যোগ 8/25 ইকুয়াল টু 11/25। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা পরের প্রশ্নে চলে এসেছি। A committee of 3 members is to be selected out of 3 men and 2 women. What is the probability that one committee has at least 1 woman? একটা কমিটিতে 3 member selected out of 3 men and 2 women. What is the committee at least 1 woman? আচ্ছা, একটা কমিটিতে 3টা মেম্বার সিলেকশন করা হয়েছে, কতজন, 3 ম্যান এবং 2 ওমেনের মধ্যে, 5 জনের মধ্যে। এখন হোয়াট ইজ দ্য কমিটি হ্যাজ অ্যাট লিস্ট 1 ওমেন, এখন কমিটিতে একজন ওমেন হওয়ার সম্ভাবনা কতখানি হবে। আচ্ছা দেখা যাক, আমরা এখানে আমাদের টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস এখানে কত দাঁড়াচ্ছে দেখো, 5C, 3 জন থেকে 5 জন থেকে আমাদের 3 জন সিলেক্ট করা হয়েছে, 5 গুণন 4 গুণন 3 আর 3 গুণন 2। সেক্ষেত্রে আমাদের 3 বাদ, এখানে আমাদের 10 হচ্ছে নাম্বার অফ আমাদের স্যাম্পল স্পেস। এখন আমরা যদি বলি যে অ্যাটলিস্ট 1 ওম্যান, তাহলে 1 ওম্যান, তাহলে ওম্যান না হওয়ার সম্ভাবনা কতখানি সেটা আমরা বের করি যে probability of non-woman হওয়ার সম্ভাবনা কতখানি। What is the probability that the committee has at least 1 woman? woman না হওয়ার সম্ভাবনা কতখানি। এখন 3 জনই কিন্তু আমাদের এক্ষেত্রে পুরুষ হবে, পুরুষ অর্থাৎ 1 ডিভাইডেড বাই প্রবাবিলিটি যেহেতু উল্লেখ করেছি তাহলে 1/10। এখন সেই ক্ষেত্রে আমাদের নন ওম্যান হলে তাহলে অ্যাট লিস্ট 1 ওম্যান, এটা হচ্ছে নন ওম্যান, তাহলে প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 1 ওম্যান, 1 ওম্যান হওয়ার সম্ভাবনা 1 - 1/10 অর্থাৎ 9/10। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি। Death can hit a target 3 times in 6 shot, Pound can hit the target 2 times in 6 shot, Lakhon can hit the target 4 times in 4 shot. বাহ, চারটায় পড়ে। What is the probability that at least 2 shot hit the target?
তিনজন মিলে শট করবে, তিনটা শটের ভিতরে দুইটা শট অবশ্যই হবে, তার মানে পরিপূর্ণতা পাবে, সেই সম্ভাবনাটাই কতক্ষণ সেটাই চেয়েছে। তাহলে এখন আমরা বের করি যে প্রবাবিলিটি অফ দেব দেবের দেবের সম্ভাবনা কতখানি থাকে, দেব পারে সম্ভাবনা হচ্ছে কতখানি, 6টার ভিতরে 3টা, অর্থাৎ 50% পারে। তাহলে যদি দেব পারে না কতখানি, এটা দিয়ে আমরা না পারার সম্ভাবনা বোঝাচ্ছি, তাহলে পারবেও না হাফ। আর এরপরে আমরা যে দেখতে পাচ্ছি যে পাওয়ান, তাহলে প্রবাবিলিটি অফ পাওয়ান পারে কতখানি, হিট করার সম্ভাবনা হিট করে কতখানি, ক্যান হিট দ্য টার্গেট 2 times in 6 শট, 6টায় 2টা পারে, অর্থাৎ 1/3 পারে। আর তাহলে পারবে না কতখানি, সে সম্ভাবনা কত, 1 minus 1/3, 1 minus অর্থাৎ 2/3 পারে না। আর লক্ষণ, প্রবাবিলিটি অফ লক্ষণ তো সবসময় পারে, তাহলে তিনটাই চারটায় পারতেছে, চারটায় পারছে, তাহলে লক্ষণ পারে না কতখানি, লক্ষণ পারে না 0, সবটাই পারে। তাহলে এখন বলা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাটলিস্ট 2 শট হিট দ্য টার্গেট, 2টা শট হিট করবে সেই সম্ভাবনা, অ্যাটলিস্ট 3টা শটে কিন্তু টার্গেট হতে পারে। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা আমাদের কত কি হতে পারে, রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে আমরা ধরলাম 3টে শটই পারবে, অর্থাৎ পবন পারবে, দেব পারবে, লক্ষণ পারবে। পবন, দেব, লক্ষণ 3জনই পারলো, আর এর মধ্যে লক্ষণ সবসময় কিন্তু পারে, তাই না? তাহলে এরপরে আমরা ধরে নিলাম যে পবন 3জনই পারবে, 3জনই 3টাই পারলো। এবার পবন, লক্ষণ সবসময় পারে, পবন, দেব, লক্ষণ, ধরে নিলাম যে পবন পারলো না। এরপরেরটা আমরা ধরে নিলাম যে হচ্ছে দেব পারবে না, পবন পারলো, দেব পারলো না, লক্ষণ তো সবসময় পারে। এই তো আমাদের হচ্ছে 3টা আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি, এর বাইরে হওয়ার কিছু নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা করে পারবে, সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি দেখা যাক। প্রবাবিলিটি অফ পবন পারে হচ্ছে 1/3 গুণন দেব পারে কতখানি, দেব পারে হচ্ছে হাফ, লক্ষণ সম্পূর্ণটাই পারে, আর হচ্ছে 1 দ্বারা গুণন। এবার পবন পারে না হচ্ছে 2/3, দেব পারে হচ্ছে হাফ, লক্ষণ 1 লিখলাম না। পবন পারে কতখানি, 1/3, দেব পারে না হচ্ছে হাফ, আর লক্ষণ পারে সবসময়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে কত দাঁড়ালো, এখানে 1/6 যোগ এখানে 2/6 যোগ এখানে 1/6, তাহলে এখানে 6, 3 একে 4, 4/6, এখানে টোটাল দাঁড়াচ্ছে 2/3। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি বা কাঙ্ক্ষিত উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। A bag contains 4 red, 5 yellow and 6 pink balls. 2 balls are down at random. What is the probability that none of the ball down are yellow in color? এখানে 4টা রেড, 5টা ইয়েলো এবং 6টা পিঙ্ক বল রয়েছে, অর্থাৎ টোটাল বলের সংখ্যা আমাদের কত আছে, 4 যোগ 5 যোগ 6, 15টা বল আছে আমাদের। এখানে 2 balls are down, আর এখানে 2টা বল পিক করা হচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 1 বল বস হয়ে গেছে, বল ডাউন আর ইয়েলো ইন কালার, দ্যাট নান অফ দ্য বল, একটা বলও ইয়েলো না হওয়ার সম্ভাবনা কতখানি। একদম সিম্পল হিসাব, যে ইয়েলো না হওয়ার সম্ভাবনা হচ্ছে নান ইয়েলো যদি বলি, নান ইয়েলো হওয়ার সম্ভাবনা কতখানি, নান ইয়েলো হওয়ার সম্ভাবনা, দেখো এখানে আমাদের সম্ভাবনা যদি বলি, প্রবাবিলিটি অফ নান ইয়েলো, প্রবাবিলিটি অফ যদি নান ইয়েলো বলি, নান ইয়েলো হচ্ছে আমাদের নিচে অবশ্যই 15 হবে, আর এখানে কত হবে, 15 সি, কয়টার বল নিচ্ছে, 2টা। আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে নান ইয়েলো 6 আর 4 10টা, 10 সি 2, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 10 সি 2 কে করলে পরে 10 গুণন 9 ভাগ 2 হচ্ছে 45, আর 15 সি 2 হচ্ছে
15 7 15 105, তাই তো। 45 5 নং 45 আর হচ্ছে 7 15 100 5 21 105, তাহলে হচ্ছে আমাদের 3 আর এই 7, 3/7 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, a bag contains 6 red balls, 11 yellow balls and 5 pink balls. If 2 balls are drawn at random from the bag one after another, what is the probability that the first ball is red and second ball is yellow? এখন টোটাল বলের সংখ্যা তাহলে আমাদের কত আছে, 6 যোগ 11 যোগ 5, টোটাল বলের সংখ্যা আমাদের 22টা। 22টা বল থেকে আমাদের দুইটা বল নেওয়া হচ্ছে, অর্থাৎ 22C2, 22 গুণ 11 ভাগ 2, 22 গুণ 21, 22 গুণ 21 ভাগ 2, অর্থাৎ 11 গুণ 21, 2 3 1, 11 দিয়ে খুব সহজেই কিন্তু গুণ করা যায়। এই বিষয়ে আমার একটা ভিডিও, শর্ট ভিডিও রয়েছে। যাই হোক, এখন আমরা আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস আমরা পেয়ে গেছি। এখন আমাদের বলা হচ্ছে যে প্রবাবলি দ্য ফার্স্ট বল ইজ রেড এন্ড সেকেন্ড বল ইজ ইয়েলো। প্রথম বলটা রেড এবং দ্বিতীয় বলটা ইয়েলো হওয়ার সম্ভাবনা কতখানি? প্রথম বলটা রেড হওয়ার সম্ভাবনা তাহলে 6C1 and সেকেন্ড বল হচ্ছে ইয়েলো হবে 11C1। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইভেন্ট, অর্থাৎ 6 11 66। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কত দাঁড়াচ্ছে, 66 ভাগ 11 গুণন 21, 6 11 66। তাহলে আমাদের 3 2 6 আর 3 7 21, 2/7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমরা চলে এসেছি এবং এটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায়ের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, a bag contains 4 red balls, 6 blue balls and 8 pink balls. One ball is drawn at random and replaced with 3 pink balls. A probability that the first ball drawn was either red or blue in color and the second ball drawn was pink in color. এখানে কিন্তু টোটাল রেড ব্লু 8 6 14 18টা বল রয়েছে। এখানে কিন্তু একটি বল তুলে নেওয়া হয়েছে এবং রিপ্লেস উইথ 3 পিঙ্ক বলস। এখানে খেয়াল করো যে এখানে 3টা বল দ্বারা কিন্তু এখানে রিপ্লেস করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে এই প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট বল ইজ আইদার রেড অর ব্লু ইন কালার, প্রথম বলটা রেড অথবা ব্লু হওয়ার সম্ভাবনা এবং সেকেন্ড বলটা পিঙ্ক হওয়ার সম্ভাবনা কতখানি। এখানে কিন্তু পার্ট রয়েছে 2টা। তো যাই হোক, এখানে টোটাল বলের সংখ্যা আমরা পেয়েছি 18টি, 6 4 10 18টি বল। আমাদের হচ্ছে এখন 18টা টোটাল বল রয়েছে। এখন আমাদের খেয়াল করতে হবে অঙ্কটা কিন্তু রিপ্লেসের অঙ্ক। আমরা একটু ভিন্নভাবে আমাদের করতে হবে অঙ্কটি। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রথম বল আমরা পিক করেছি। প্রথম বলটা আমাদের রেড অথবা ব্লু। রেড হচ্ছে আমাদের 4টা আর ব্লু হচ্ছে 6টা, অর্থাৎ 10। প্রথম বলটা আমাদের প্রবাবিলিটি অফ, আমরা যদি বের করি যে প্রবাবিলিটি অফ রেড অর ব্লু হওয়ার সম্ভাবনা কতখানি, 10/18। 10/18 এখানে আমরা কিন্তু একটু অন্যভাবে করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু রিপ্লেসের ম্যাথ এসেছে। তো 10/18, 18টা থেকে 10টা সিলেকশন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 18টা থেকে 10, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেড বা ব্লু হওয়ার সম্ভাবনা বেরোচ্ছে হচ্ছে 5/9। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা 5/9 বের করব। এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রথম বল
এখন প্রথম বলটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, এখন বলা হচ্ছে যে রিপ্লেস, প্রথম বলটা কিন্তু বাদ হয়ে গেল এবং এর পরিবর্তে তিনটা পিঙ্ক বল চলে এসেছে। প্রথম বলটা বাদ দিলে আমাদের বলের সংখ্যা থাকে 17টা, আর তিনটা পিঙ্ক বল আমরা রিপ্লেস করে দিয়েছি। এখন বর্তমানে বলের সংখ্যা কিন্তু আমাদের 20টা। তাহলে সেই ক্ষেত্রে 20টা বল, এখন বল হচ্ছে আমাদের 20টা, এখন হচ্ছে বলা হচ্ছে সেকেন্ড বল ওয়াজ ড্রাম ওয়াজ পিঙ্ক, তাহলে প্রবাবিলিটি অফ পিঙ্ক, পিঙ্ক হওয়ার সম্ভাবনা কতখানি খেয়াল করে দেখো। এখানে কিন্তু তাহলে পিঙ্ক কিন্তু আমাদের বেড়ে যাবে, 8 আর 3 হবে, টোটাল পিঙ্কের সংখ্যা কিন্তু আমাদের হবে 11, অর্থাৎ 11টা হচ্ছে আমাদের পিঙ্ক, আর আমাদের বলের সংখ্যা দাঁড়াইয়াছে হচ্ছে 20টা। এই হচ্ছে আমাদের পিঙ্কের সংখ্যা। তাহলে টোটাল প্রবাবিলিটি এখানে দুইটা অংশে কিন্তু ভাগ করে আমরা করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের দাঁড়াচ্ছে কত, 5/9 গুণন 11/20। তাহলে আমরা যদি কাটাকাটি করি 4, 11/36। এই হচ্ছে আমাদের আজকের প্রবাবিলিটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো।